ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে রূপান্তর করেছে দখলদার ইসরায়েল বাহিনী। যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসাবশেষ এবং সারি সারি লাশের মিছিল। সেই মিছিলে সবচেয়ে বেশি দেখা যায় অবুঝ শিশুদের নিষ্প্রাণ দেহ, যা দেখে হাহাকার করে ওঠে বিশ্ববাসীর হৃদয়। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি বর্বর রাষ্ট্র ছাড়া সমগ্র বিশ্বই ফিলিস্তিনবাসীর স্বাধীনতার স্বপ্ন দেখে, বিশেষ করে সমগ্র মুসলিম বিশ্ব। এসব নিয়ে পাহাড় সমান হতাশার আধার থাকলেও এর মধ্যেও আশার আলো দেখাচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। ফিলিস্তিন নিয়ে বিজয়ের সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় 1400 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় আসবে মুসলমানদের। ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন, সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজির সেই ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, উম্মতে মুহাম্মদীর একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী হবে। শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না। কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই দল কোথায় থাকবে? রাসূল উত্তরে বললেন, তাদের অবস্থান হবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সম্প্রতি গাজায় অতীতের সকল রেকর্ড ভেঙে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। একেবারে নিঃস্ব হয়ে গেছে গাজার রাফা ময়দান। অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যতা বলে বিবেচনা করছেন, যে ভবিষ্যৎবাণী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের। আরবিতে শাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে। মহানবীর আরও একটি ভবিষ্যৎবাণী থেকে জানা যায়, এই অঞ্চলে একটি দল সবসময়ই সত্যের পথে লড়াই করবে। তাদের স্বয়ং মহান আল্লাহ তাআলা সাহায্য করবেন। তাদের এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারা বহু নির্যাতনের মুখোমুখি হলেও তাদের কেউই পরাজিত করতে পারবে না। বুখারী শরীফের একটি হাদিস থেকে জানা যায়, এই দলটি শাম দেশে অবস্থান করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এরকম আরও কয়েকটি হাদিসে করা ভবিষ্যৎবাণী থেকে জানা যায়, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় অনিবার্য। ধীরে ধীরে সেই বাস্তবতার দিকেই এগিয়ে যাচ্ছে সম্প্রতি ফিলিস্তিনে ঘটা ঘটনাগুলো। মুসলিম দেশগুলো এক হয়ে ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালেও মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডারি হবেন ইমাম মাহদী। আর সে সময় খুবই কাছে বলে মনে করছেন অনেকেই। ইমাম মাহদী আসবেন এবং ইহুদিদের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দিবেন। সেই আশাই বুক বেঁধে আছে বিশ্বের কোটি কোটি মুসলমান। ফজবির তাজ, এটিএন বাংলা।